হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমরা আসলে প্রত্যেকেই মানসিক রোগী। না, এটা আমার কথা নয়, এটা আমার এবং আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলছেন, উল্লেখ করছেন। যেমন তাদের অন্তরে ব্যাধি রয়েছে, আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে তাদের অন্তরে তালা লাগানো, এরকম বিভিন্ন জায়গায় উল্লেখ করছেন। তো আমরা আসলে যারা ঢালাও ভাবে কোরআন পড়ি বা শুনি, অনেকেই এই বিষয়গুলো বিস্তারিত বুঝতে পারি না। তো আসুন, এই মানসিক ব্যাধিগুলো আসলে কি, এটা আজকে আমরা বোঝার চেষ্টা করি। দেখুন, আমাদের শারীরিক রোগ হয় না এরকম কোনো মানুষ নেই। যেমন ধরুন, চুলকানি, খাওয়াজানি, ঘা, পাসরা, বিভিন্ন ধরনের নামে আমরা রোগ চিহ্নিত করি। তো শারীরিক যেমন রোগ আছে, তেমনি মানসিক কিছু রোগ আমাদের ভিতরে থাকে। সেগুলো আসলে কেমন কি? সেগুলো হচ্ছে যেমন ধরুন হিংসা। মানে আমাদের মনে হয় যত ভালো কাজ আছে আমি করব, অন্য কেউ করতে পারবে না। অন্য কেউ যখন একটা ভালো কাজ করে, না, আমার পছন্দ হবে না, এটা হিংসা। পরচর্চা, একটা ভালো কাজ তো করে ফেললো, ওই কাজটা আমি কেন করতে পারিনি, সহ্য হয় না। তখন আমি আর একজনের সাথে কি করি, তার যত খারাপ গুণাবলী আছে, যে খারাপ গুণাবলীগুলো নেই, পারলে সেগুলো বলি, চেষ্টা করি তাকে খারাপ বানানোর। আবার ধরুন, বেশি বেশি ধারণা করা। একটা মানুষ সম্পর্কে আমার কাছে যথেষ্ট তথ্য নেই, কিন্তু তারপরেও আমি তাকে অধিক ধারণা করি। তার সম্পর্কে যত আজে বাজে ধারণা আছে সব আমার ভেতরে আছে, আমি সেগুলো করি। এগুলো হচ্ছে মানসিক ব্যাধি, মানসিক রোগ। তো আমরা তাহলে মানসিক ব্যাধি সম্পর্কে বুঝলাম বা জানলাম, তাহলে এর প্রতিকার কি? বিভিন্ন রোগ আছে, প্রত্যেকটা রোগের তো ওষুধ আছে। তাহলে যে মানসিক ব্যাধি, মানসিক রোগ, এর আসলে ওষুধ কি? হ্যাঁ, এর ওষুধ রয়েছে। এর ওষুধগুলো হচ্ছে কোরআনুল কারীম। কোরআন নিজে একটা ঔষধ, আবার এটা নিজে একটা প্রোগ্রাম। এটা মানুষকে প্রোগ্রামিং করে। সেটা কিভাবে? আসুন বোঝার চেষ্টা করি। কোরআন যদি আপনি মন দিয়ে পড়েন, তাহলে দেখবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্যারায় এভাবে উল্লেখ আছে যে কাফিররা এত খারাপ, কাফিররা এই কাজ করছে, তো কাফিরদের জন্য এই শাস্তি আছে। তো আপনি যখন এগুলো মন দিয়ে করবেন, তখন আপনার মনে হবে যে আমি তো ভালো মানুষ, আমি এই কাজগুলো করব না, আমি এই শাস্তি নিতে পারবো না। তার মানে কি, আমার ভালো হতে হবে। এরপর আবার উল্লেখ আছে যে মুমিন বান্দাদের নিয়ে, যে তারা এত ধৈর্যশীল ছিল, তাদের জন্য পরকালে এমন পুরস্কার আছে, তারা আল্লাহর প্রিয় বান্দা। তো আপনি যখন এই আয়াতগুলো পড়বেন, তখন আপনার মনে হবে যে না, আমি তো আল্লাহর বান্দা, সেই প্রিয় বান্দা হতে চাই, আমি তো সেই পরকালীন পুরস্কার পেতে চাই। তো এইভাবে আপনি ভাববেন, তখন নিজেকে কিন্তু নিজে কনভার্ট করবেন। এই যে নিজেকে আপনি নিজে কনভার্ট করবেন, এভাবেই কিন্তু আপনার ভেতরে এই যে ব্যাধিগুলো আছে, এগুলো নির্মূল হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি আপনি দীর্ঘদিন কোরআন থেকে দূরে সরে যান, কোরআন তেলাওয়াত করলেন না, এগুলো উপলব্ধি করার চেষ্টা করলেন না, তখন কিন্তু আপনার এই রোগগুলো আবার আক্রান্ত বা আক্রমণ করার সম্ভাবনা আছে। তাই আমাদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আপনি যে ভাষা বুঝেন সেই ভাষার অনুবাদটা পড়ুন। আপনি বাংলা ভাষী, ইংলিশ অনুবাদ পড়ে তো আপনার লাভ নেই, বুঝবেন না, কাজে আসবে না। আমরা অনেকেই ভাবি যে আসলে কোরআন তো আরবি ভাষা, আরবি পড়লেই সব, এই যে অক্ষরে অক্ষরে নাকি, একটা অক্ষর বললাম 10 নাকি। এখন আমরা মনে করি যে আসলে আরবিতে যাই বললেই সব, বুঝি হোক না বুঝি হোক। তো আরবি ভাষায় যারা সৌদি আরবে জন্মগ্রহণ করে, তারা তো জন্ম থেকে আরবি ভাষায় কথা বলে অভ্যস্ত, তারা তো আরবি ভাষা ছাড়া কথাই বলতে পারে না। তো তারা তো আরবিতে গান গায়, তো গান গাইলে কি তারা নাকি হবে? আমাদের ভুল ধারণা। কোরআন আপনি যে ভাষায় পড়বেন, সেই ভাষায় আপনার সব। আর আসলে আপনি নেকি নিয়ে করবেনটা কি? নেকি নিয়ে কি করবেন? আপনি কি ভাবছেন যে আমার নেকি বেশি হবে, তখন আল্লাহ ওই যে মিজানের পাল্লায় এক পাশে আমার নেকি দিবে, আর এক পাশে আমার
যে বাজে কাজকর্মগুলো আছে সেটা দিবে, আকাম কুকাম, তারপর আমার নেকির পাল্লা ভারী হবে, তারপর আমি জান্নাতে যাব, এটা ভাবেন? ভুল ধারণা। বিচার যদি হয় আর যদি পাল্লায় আপনার নেকি একবার তোলে, তাহলে ভাই আপনার জান্নাতে যাওয়ার চান্স খুব কম। কারণ জান্নাতে তারাই যাবে যারা আল্লাহর প্রিয় বান্দা, আর জাহান্নামে তারাই যাবে যারা আল্লাহর প্রিয় বান্দা নয়। সুতরাং আমাদের উচিত আল্লাহর প্রিয় বান্দা হওয়া। আল্লাহর প্রিয় বান্দা যখন হবেন তখন আপনার আমল নামার পুরোটাই নেকিতে পরিপূর্ণ হবে। আপনার বাজে কাজও নেকিতে পরিণত হবে, আপনার যে নেকির যে কাজগুলো সেগুলো সেই নেকিতে পরিণত হবে। তো আমাদের আসলে উচিত যে আল্লাহর প্রিয় বান্দা হওয়া। তো কথাগুলো আসলে প্রস্তুতিমূলক ভাবে বলা হয়নি, যার কারণে কিছুটা এলোমেলো লাগতে পারে। তো চেষ্টা করবেন এর থেকে যদি কিছুটা শিক্ষা নিতে পারেন, সেটাই আমার সাফল্য, আপনার নিজেরও সাফল্য। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।